তুই আমাকে ভাই বলবি কে? তুই তোকে বলিনি আমি তুই আমার কোনোদিন ভাই বলবি না। আমি কোনো প্রতিবন্ধীর ভাই না আমি। তুই হট। গরুবেলাকে দিতে হবে, দিতে হয়েছে। একটা তো কোনো কাজের না, আর একটা কাজের তাও করে না, সবই কপাল। কি আসছে দেখো আর একজন। বাবা, আব্বা, গরুকে পানি দিয়েছিলা খাইতে? হ্যাঁ দিছো না। আচ্ছা ঠিক আছে, এই ঘাস গেলে তাহলে আমাকে দাও, আমি খাইতে আচ্ছা। দিই। তুমি বাড়ির ভিতরে যাও, এই আচ্ছা। নিয়ে যাও। আচ্ছা। শোন, আমি বাড়ি চলে এসেছি। আমি এখনই আব্বার কাছ থেকে টাকা নিয়ে আমি তোর হচ্ছে গাড়িটা কিনবো। তুই খবরদার কাউকে বেচিস না। আমি এখনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে যে গাড়িটা কিনবো। খবরদার দিস না তুই। ভাই ভাই, তুমি আইছো? তুই আমাকে ভাই বুঝলি কে? তুই তোকে বলিনি আমি তুই আমার কোনোদিন ভাই বলবি না। আমি কোনো প্রতিবন্ধীর ভাই না আমি। তুই যদি আমার ভাই হতি তাহলে সুস্থ হতি, আমার মতন সুস্থ। আর এই প্রতিবন্ধী তুই যখন আমার ভাই বলিস তখন আমার খুব খারাপ লাগে, আমার ঘৃণা লাগে। আমাকে তুই কোনোদিন ভাই বলবি না। তুই আমার চোখের সামনে আসবি না। আমি যখন বাড়িতে আসবো তখন তুই আমার সামনে আসবি না, দূরে থাকবি তুই। তোকে দেখলে আমার রাগ উঠে যায়। তুই আমার সামনে বারবার চলে আসিস, তোকে আমি ভাই বিলে মানি না। তোর কারণে, শুধুমাত্র খালি তোর কারণে আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারি না। হ্যাঁ, যখন ওরা প্রতিবন্ধী বিলে আমাকে যখন কথা তোলে তখন আমার মান ইজ্জত চলে যায়। তুই জানিস না? তুই যদি মরে যাতি তাহলে আমি খুব খুশি হতো। কেন মরলি না? মরলে কি যে খুশি হতো, দোয়া দৌড় করতো কেন? ভাই, তুমি বাইরে থেকে আইছো, পানি খাও, খায় মাথাটা একটু ঠান্ডা করো, তোমার মাথা মেলা গরম হয়। আমি কোনো প্রতিবন্ধীর হাতের পানি খাই না। তুই হট। তুমি আমাকে যতই ঘৃণি করো, তুমি তো আমার ভাই। তুমি আমাকে মারলে পারো, তুমি আমার ভাই। তুমি যা করবে, তুমি আমার ভাই। তুমি যাই করো, আমরা একই বাপের দুই ভাই। জন্ম দিছে তো আমার একই বাপ। আব্বা, 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 তুমি কি করছো? বাড়াও, তাড়াতাড়ি বাড়াও। তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি বাড়াও। কি হয়েছে? কি হয়েছে ওটা না, আমার এই মুহূর্তে আমাকে 2 লাখ টাকা লাগবে। আমার বন্ধুর বাইক বিক্রি করবে, আমার ওই বাইকটা লাগবে। তুমি এখন কুট থেকে পারবা আমি জানি না। আমাকে ওই 2 লাখ টাকা আমাকে দিতে হবে। কিভাবে বার করো আমি জানি না, দিয়াই লাগবে আমাকে। বাবা, আমি এত টাকা কোথায় পাবো? তুমি আমাকে জন্ম দিছ না? তুমি আমাকে পড়াশোনা খরচ করে এত ভালো জায়গাতে আমাকে পড়াশোনা করাইছো। তুমি এখন জানো না যে এখন কিরকম খরচ হবে? আমার সব বন্ধু মোটরসাইকেল আছে, খালি আমারই নাই। আমার লজ্জা লাগে আমাকে যেতে। আমার যে করে হোক আমাকে 2 লাখ টাকা দিবা, আমি বাইকটা কিনবো, আমার বন্ধুর বাইক কিনবো। তুমি যে ভাবো ইচ্ছা সে ভাবো। তুমি যদি না দিতে পারো, যে গোহাইলে 2টো গরু আছে না, আমি নিয়ে যাই বিক্রি করে আমি হচ্ছে গাড়ি কিনে নেবো। আমি আর কোনো কথা শুনবো না। গরু বিক্রি করে দিলে আমি খাবো কি? আমি তো পথের ফকির হয়ে যাব বাবা। তুমি যদি গরু না বিক্রি করো তাহলে কোথা থেকে পারবে টাকা ম্যানেজ করো? আমি 1 ঘন্টা পরে এসে আমি টাকা নিয়ে যে আমি হচ্ছে গাড়িটা কিনবো। আমি আমার বন্ধুকে তাহলে 1 ঘন্টা সময় দিতে বলছি। 1 ঘন্টার মধ্যে আমি গাড়িটা কিনবো। তুমি এখন যেখান থেকে এবার নিয়ে আসো, আমি 1 ঘন্টা পরে আসছি, তুমি থাকো। এখন আমি এত টাকা পাবো কোথায়? আমার এই গরুই সম্বল। যদি ওকে টাকাও না দিই তাহলে এই গরু 2টা বিক্রি করে দেবে বলে গেল। আমি তো টেনশনে পড়ে গেল। আব্বা, আমি ভাইয়ের কথা সব শুনেছি, তুমি টেনশন করো না। আমি যে প্রতিবন্ধী টাকা পাই, ওই টাকা তো আমার কোনো কাজে লাগে না। তুমি ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার ভাইয়ের মোটরসাইকেল কিনে দাও।
আমার হাত নাই, আমার পা নাই, আমি তার মোটরসাইকেল চালাতে পারবো না। আমার ভাই যদি চালা, ওইটি আমার মনে শান্তি হবে। আমার ভাই আমার মোটরসাইকেলের পিছিয়ে বসা গোটা শহর ঘুরাবে, ওইটি আমার শান্তি। আব্বা, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি, তুমি আমার ভাই এক মোটরসাইকেল কিনে দাও, তাও তুমি গরু বেছো না। আব্বা, কান্দিস না আব্বা, কান্দিস না। তুই যদি তোর সব দিয়ে দিস, তোর ভবিষ্যতে কি হবে বাপ? আমার কিছু হবে না, আমি আবার পাবো, আল্লাহ আমাকে আবার দিবি। তারপর তুমি ভাইয়ের মনে আশা পূরণ করো, নাহলে ভাই তো সব গরু বিক্রি করে দিবি। আব্বা, তখন তুমি চলবে কি করি? এই না বাপ, টাকা অ্যাকাউন্টে নাও, লিজে তুমি টাকা তুললে এসে দাও। বাপ, এটা তো তোর প্রতিবন্ধী ভাতার টাকা। এই টাকা তোর ভাইকে দিলে তোর কি হবে? আর এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। আমি তোর ভাতার টাকা আমি ওকে দিব না। আব্বা, তুমি ভাইয়ের টাকাটা দাও, তোমার কোনো পাপ হবে না। ভাইয়ের শখ পূরণ করো, ভাইয়ের মুখের হাসি দেখলে আমার কলবিটা ভরে যায়। আব্বা, তুমি ভাইয়ের টাকাটা দাও। বাপ, তোর লাগে দোয়া করি। আল্লাহ জানে তুই প্রতিবন্ধী হয়েছিস তো কি হয়েছে। আল্লাহ জানে প্রতিটা ঘরে তোর মতো এরকম একটা ভালো ছেলে আমাকে দেয়। চ, অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে আসি। সালাম। আব্বা, টাকা রেখেছ? হ্যাঁ, তোর জন্য তো টাকা রেডি রেখেছি। সব টাকা ঠিক আছে না? হ্যাঁ, সব দাও। এখানে তুই 2 লক্ষ বললি। 2 লক্ষ টাকায় পুরো আছে। আর গাড়ি কিনে সাবধানে আসবি। আর গাড়ি নিয়ে তোর ভাইকে প্রতিদিন কিছুক্ষণ করে ঘুরাবি, ঠিক আছে? সাবধানে আসবি তুই গাড়ি নিয়ে। যা। টাকা তো গুণা লাগবে না। না না, আর তুমি হলো ভাইয়ের কথা বলছো না? তুমি আমার ভাইয়ের কথা বলবো না। ভাই ওটা তোর ভাই, না বললেও তোর ভাই। হাই হাই, কি হয়ে গেল? তোমার বেটায় অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট। ও আল্লাহ, আমার কি হয়ে গেল? বাপ, তুই ঘরে থাক, আমি মেডিকেল থেকে ঘুরে আসি। যা। না বাচ্চা, চাচা একবারে না বাচ্চা। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমি বাইক থাকবো না, আমিও যাবো। আব্বা, ও আব্বা, আমিও যাবো, আমাকে নিয়ে যাও আব্বা। স্যার অনেক সিরিয়াস স্যার, মাথা ব্যথা স্যার, ফাটিয়েছে স্যার। আপনি কি চোখে কিছু দেখতে পেয়েছেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না, সব অন্ধকার লাগছে আমার। সব অন্ধকার লাগছে, আপনার টেনশন করার কোনো কারণ নাই, ভালো হয়ে যাবে। দেখছি, দুটো চোখ দিছি, খালি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বেশ, রোগীর মা বাপকে বাসা থেকে কেউ আসেছে? জি স্যার। হ্যাঁ, জি, ডাকো। সাহেব, রুগীর ফ্যামিলির লোক আসছে। জি স্যার। ডাক্তার সাহেব, আমি রুগীর বাবা। কি হয়েছে আমার ছেলে? ডাক্তার সাহেব, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তো আপনার ছেলের মাথাতে আঘাত খেয়েছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, অপারেশন করা লাগবে। তো চোখ আপনি যদি ম্যানেজ না করতে পারেন তো 20 লাখ টাকা লাগবে, অপারেশন করতে হবে। 20 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার সাহেব? আমি চেষ্টা করতে হবে বাবা। চাচা, কিছু করার নাই চাচা। ডাক্তার সাহেব, আপনি আমার দুটো চোখ নিলেন, নিয়ে আমার ভাইকে আপনি সুস্থ করে দেন। ডাক্তার সাহেব, একই পরিবারে দুইটি প্রতিবন্ধী থাকলে আমি এবং আমার বাপ মা কেউ শান্তিতে থাকতে পারবো না। মানুষ অনেক কথা বলবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি তো প্রতিবন্ধী, আমার কেউ দেখতে পারে না, আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। এটি আমি 2 চোখে সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব, আপনি 2টি চোখ নিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। আর দাঁড়াতে কোনো কাজ কাম সম্ভব না, আমার বাবার আমার ভাই সম্বল। ডাক্তার সাহেব, আমার পরিবারে একটাই প্রতিবন্ধী থাক, আমার ভাই যেন প্রতিবন্ধী না হয়। আমার চোখ দুটো আপনি আমার ভাইকে দিয়ে দিন। ডাক্তার সাহেব, আমাকে নিয়ে
হাসাহাসি করবে, এটা তো আমি আর দেখতে পাবো না। এতেই আমার শান্তি। তবু আপনি আমার ভাইকে চোখ দিয়ে ভালো করে তুলুন। আমার ভাই হচ্ছে আমার বাবার শেষ সম্বল। আমি তো কোনো কাজ কাম কিছু পারি না ডাক্তার সাহেব, তবু আমার ভাইকে আমার চোখ দুটো দিয়ে দিন ডাক্তার সাহেব। আমি তো আচ্ছা সবই বুঝতে পারছি, টেনশনের কোনো কারণ নাই। আপনার আচ্ছা রেডি হন, আর তুমি থিয়েটার রেডি করো, আর অপারেশন করতে হবে জলদি। তুই আমাকে ভাই বুঝলি কে? তুই তোকে বলিনি আমি? তুই আমার কোনোদিন ভাই বলবি না? আমি কোনো প্রতিবন্ধীর ভাই না আমি। তুই আমার ভাই হতি তাইলে সুস্থ হতি, আমার মতন সুস্থ। যে ভাইকে আমি প্রতিবন্ধী বলে এত অপমান করি, সে ভাই আমাকে গাড়ি কেনার জন্য টাকা দিল, এখন আবার তার দুটো চোখ আমাকে দান করছে। এই ভাইয়ের ঋণ আমি কি করে শোধ করব? চোখ ভালো হওয়ার পরে এ ভাইয়ের সামনে আমি কিভাবে যাব? আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আব্বা, তুই এরকম অসহায় মানুষ, তুই তোর ভাইকে তোর সেই সম্বল, তোর পেনশনের টাকাটাও দিয়ে দিবি, এখন তুই চোখও দিয়ে দিবি। তুই আর কত করবি বাপ? তোর মতন যে আমি একটা ছেলে পাইছি, আমি তো ধন্য বাপ।